নির্মল মিশন বাংলার আলোচনা সভা অনুষ্ঠিত হলো বহরমপুরে। রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় নির্মল মিশন বাংলা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক একটি সচেতনতামূলক শিবির ও সেমিনারের আয়োজন করা হলো আজ বহরমপুর রবীন্দ্র সদনে। এদিনের এই আলোচনা সভায় মূলত প্লাস্টিককে কিভাবে বর্জন করা যায় সেই নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর ও অঞ্চলের পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েত থেকে আবর্জনা ও বর্জ্য পদার্থ প্রত্যেকটি বাড়ি থেকে কিভাবে সুনির্দিষ্ট মাধ্যমের মধ্যে দিয়ে নিয়ে আসা হবে সেই নিয়েও আজকের আলোচনা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক সহ সকল সরকারি আধিকারিক বৃন্দ। আমাদের যেটা দাবি সেটা হলো মূলত এটা একটা নিউ কনসেপ্ট আমাদের গ্রাম লেভেল। অন্তপক্ষে শহরে আমরা বিভিন্ন ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ওয়েস্টগুলো কালেক্ট করি এবং ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাই, সেখানে রিসাইক্লিং হয়। কিন্তু গ্রামের মানুষগুলো এটা অভ্যস্ত নয়। সেই যে কাজে অভ্যস্ত করতে আমাদের কিছুটা সময় লাগবে এবং এই কাজে যে বিভিন্ন ফান্ডিংয়ের ব্যাপারটা, সেই ফান্ডিংয়ের ক্ষেত্রে যেন আমরা এই যে SBM সেখান থেকেই সব খরচটা করতে পারি, তার জন্য কিছুটা আমরা আবেদন রাখতে চেয়েছিলাম পঞ্চায়েত লেভেলের। কারণ পঞ্চায়েতে মাত্র দুটো ফান্ড আমরা পাই, 5th এবং 15, তাতেই টোটাল ডেভেলপমেন্টের কাজ করতে হয়। কিন্তু এবার এই SBM-এর কাজটা যদি সেখান থেকেই করতে হয় তাহলে অটোমেটিক কিন্তু ফান্ড শর্ট আমাদের হয়ে যায়। এইটা যেন SBM-এর একটা ফান্ড আছে, সেখানে ক্রাইটেরিয়া আছে যে এই কাজগুলো করা যাবে, এইগুলো করা যাবে না। তো এই যে করা যাবে না সেই ব্যারিকেডটা যদি তোলা যেত তাহলে SBM-এর কাজটাকে আরও আমরা ফাস্ট করতে পারতাম। আমরা আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা প্লাস্টিক বর্জন, টোটালি প্লাস্টিক যাতে ব্যবহার মানুষ ঠিকঠাকভাবে করে এবং প্লাস্টিকের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে প্লাস্টিকের যেগুলো প্লাস্টিকের ক্যারি, সেই ক্যারিটা যদি মানুষ ব্যবহার ঠিকঠাক না করে তাহলে খুবই মুশকিল। যেমন আমি সেদিনকে পলসুরা মোড়ে যাচ্ছি, পলসুরা মোড়ে দেখছি থই থই করছে জল। সেই জলের ওখানে দাঁড়িয়ে দেখলাম টোটালি যে আমাদের যে জালিটা দেওয়া আছে সেই জালিটাতে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, মূলত ক্যারি ব্যাগ, এই ক্যারি ব্যাগ জমে যাওয়ার ফলে টোটালি পরিবেশটা জলে ভর্তি হয়ে গেল। তো মানুষ মনে করছে যে পরিবেশ নষ্ট হয়ে গেল, কিন্তু মানুষই এই জায়গায় ব্যবহার ঠিকঠাক না করার ফলে এটা হচ্ছে। এবং সেই প্লাস্টিকটা ঠিকঠাক ব্যবহার করার জন্য আমাদের এই পদক্ষেপ। আমাদের কিছু ব্যবস্থাপনা আগে ছিল, ট্রেড লাইসেন্স, বিভিন্ন দপ্তরের ট্যাক্সের ব্যাপারে যেটা ছিল সেটা এর আগে আমাদের সেটা ওল্ড ফান্ডে জমা হতো। ওল্ড ফান্ড সেক্ষেত্রে কী করতো, কোথাও এমার্জেন্সি বৃষ্টি হলো, সেখানে মানুষ হাঁটতে পারছে না, তখন ব্রাশ বা ডাস্ট ফেলে মানুষের চলাচলের ব্যবস্থা একটা পঞ্চায়েত ব্যবস্থা করতে পারতো। আজকের দিনে কি হয়েছে, সে ব্যবস্থাটা অনলাইন হয়ে গেছে, সে টাকাটা পুরো সরকারের খাতে যাচ্ছে। সরকার সাধারণ মানুষের ক্ষেত্রে খরচা করছে, যেহেতু সরকারের যে ব্যবস্থাপনাটা অনেক টাইম সম্পর্কের ব্যাপার, সেক্ষেত্রে এমার্জেন্সি যে কাজ আমাদের কিছু এলাকাতে হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে মানুষের সামনে পড়ে মানুষের কাছে অনেক কথা শুনতে হয়, অনেক দাবি দাওয়া শুনতে গেলেও আমরা সেক্ষেত্রে করতে পারি না। আমাদের অনেক ক্ষেত্রে অনেক সময় কী হয়, বাড়িঘর ঝড়ে পড়ে যাওয়ার পরে চারটে যে বাঁশ লাগিয়ে তিরপল হয়তো আমাদের ব্লকে পাওয়া যায়, কিন্তু তিরপলের সঙ্গে সঙ্গে আরও কিছু সরঞ্জাম যে লাগে, যেমন বাঁশ, কিছু বাতি দিয়ে একটা মানুষের যে কুইক ব্যবস্থা করে দেওয়ার যে ব্যবস্থাটা, সেটা আমাদের মধ্যে আজকের দিনে নেই। সেটা যদি ওল্ড ফান্ড থাকলে কী হয়, কোনো মানুষ হয়তো একটা ছোটো বাড়ি করে ব্যবস্থা আছেন, ওর বাড়ির মাথা হয়তো উড়ে গেল, শুধু তিরপল দিয়ে তো হয় না, তিরপলের সঙ্গে সঙ্গে বাঁশ কুড়ি দিয়ে ব্যবস্থাপনা যদি করা যেত তাহলে মানুষটা সুস্থ হবে, আবার তারপরের দিন সে ঘরে বাস করতে পারত। সেক্ষেত্রে একটা সমস্যা আছে। আমরা DM সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি, আগামী দিনে আমরা হয়তো বলবো এবং আমরা সমস্ত সভাপতির এটাকে নিয়ে আমরা আলোচনার মধ্যে রেখেছি। আগামী দিনে এই রাস্তায় হাঁটাবো, কীভাবে সাধারণ মানুষ কুইক সার্ভিস পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে পাই, সে রুটে আমরা হাঁটবো এবং যত রকম সম্ভব আমাদের কাজ করা, সাধারণ মানুষের কাজ করা, আমরা সেটা করব।
ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।